আসসালামু আলাইকুম। গত বুধবারে ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার আয়নাগর পরিদর্শনে যান। আমরা তো অনেক আগ থেকে শুনতেছি বাংলাদেশে একটা আয়নাগর আছে, যেটা বন্দিশালা, যেখানে অনেক লোককে অপহরণ করে বিনা বিচারে রাখা হয়েছিল। এখন ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার যখন বুধবারে আয়নাগর পরিদর্শনে গেলেন, তখন আমরা সেই আয়নাগর সরাসরি দেখতে পেলাম, মিডিয়ার মাধ্যমে আমরা দেখতে পেলাম। কিন্তু এই যে আয়নাগর নিয়ে এখন একটা বিতর্ক তৈরি হয়েছে। কিরকম বিতর্ক? কয়েকটা বিতর্ক তৈরি হয়েছে। তাহলে একটা করে শুরু করি। প্রথম বিতর্ক, যে ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার, এই অন্তর্বর্তী সরকারের বয়স এখন 6 মাস। 6 মাস পরে কেন ডক্টর ইউনূস স্যার আয়নাগর পরিদর্শনে গেলেন? এটা অনেকে বলতেছে, এই 6 মাস কি করলেন উনি? অনেকে বলতেছে যে এই 6 মাসে উনি এই আয়নাগর নাটকটা তৈরি করেছেন এবং এই বুধবারে তা মঞ্চায়ন করেছেন। আচ্ছা, একটা বিতর্ক। 2 নাম্বার বিতর্ক হচ্ছে, এই আয়নাগর এত চকচকে কেন? নতুন তৈরি করা মনে হচ্ছে। অনেকে বিতর্ক করতেছে যে এটা নতুন দেখা যাচ্ছে বিল্ডিং, এবং কিছু কিছু জায়গায় প্লাস্টার ভাঙা। এটা কি আদ্য আয়নাগর, না নতুন করে তৈরি করা হয়েছে আয়নাগর? এটা এইরকম আরেকটা বিতর্ক তৈরি হয়েছে। সবচেয়ে বেশি যে বিতর্ক তৈরি হয়েছে সেটা হচ্ছে এই একটা চেয়ার নিয়ে, যেটা ইলেকট্রিক চেয়ার বলা হচ্ছে, ইলেকট্রিক শক দেওয়ার জন্য যে চেয়ার বলা হচ্ছে, এটাকে নিয়ে সবচেয়ে বড় বিতর্ক। বিতর্কটা হচ্ছে যে এটা যদি মেটালের ইলেকট্রিক চেয়ার হয়, যদি এটাতে বিদ্যুৎ দেওয়া হয়, তাহলে তো পুরো পুরো ফ্লোরে তার বিদ্যুৎ ছড়িয়ে পড়ার কথা। তাহলে এটা দিয়ে কিভাবে ইলেকট্রিক শক দেওয়া হয়? এটা সবচেয়ে বড় বিতর্ক তৈরি হয়েছে। খোদ ছাত্রলীগের যে সাবেক সেক্রেটারি নাজমুল হোসেন, তিনি এই ফেসবুকে পোস্ট দিয়ে এই বিতর্কটা আরো উস্কে দিয়েছেন। এই বিতর্কগুলা কারা তৈরি করতেছে আমরা মোটামুটি সবাই জানি। এটা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, এরা এই বিতর্ক তৈরি করতেছে। এখন আমরা প্রথম বিতর্কে আসি। ডক্টর ইউনূস স্যার কেন 6 মাস পরে ডিজিএফআই বা র্যাবের আয়নাগর পরিদর্শনে গেলেন? এতদিন কেন গেলেন না? এটা স্বাভাবিক প্রশ্ন। এখন কথা হইল, বাংলাদেশ সেনাবাহিনী বাংলাদেশের সবচেয়ে বড় আস্থার জায়গা, সবচেয়ে বড় নির্ভরতার জায়গা। এখন এই আয়নাগরের সাথে বাংলাদেশ সেনাবাহিনীর পুরো সেনাবাহিনী কিন্তু জড়িত না, গুটি কয়েক অফিসার এর সাথে জড়িত। এখন সেনাবাহিনীর অনেকে মনে করতেছে যে যদি এটা পাবলিকলি হয়ে যায়, তাহলে সেনাবাহিনীর একটা ইমেজের ব্যাপার স্যাপার বা ইমেজ নষ্ট হতে পারে। তাই কিছু সেনা সদস্য ডক্টর ইউনূস স্যারকে এতদিন তা প্রবেশ করার অনুমতি দেয় না, যেহেতু আয়নাগরটা সেনাবাহিনীর ক্যান্টনমেন্টের ভিতরে ছিল, ডিজিএফআই এর ভিতরে ছিল। এখন সেনাবাহিনী যদি অনুমতি না দেয় বা প্রবেশ করতে না দেয় ডক্টর ইউনূসকে, বাংলাদেশের কোনো ব্যক্তি কি তা প্রবেশ করা সম্ভব? কোনোভাবেই তো সম্ভব না। এখন কথা হইল, সেনাবাহিনী চাচ্ছিল না এতদিন যে ডক্টর ইউনূস স্যার বা পাবলিকলি এটা প্রকাশ হোক। দ্বিতীয় যে বিতর্ক, সেটা হচ্ছে যে এগুলা নতুন ভবন, ভাঙা, তাহলে আসল আয়নাগর কোনটা? এটা যদি নকল হয়, এটা যদি নতুন তৈরি হয়, তাহলে আসল আয়নাগর কোনটা? ব্রিগেডিয়ার জেনারেল আজমি এবং আরমান, এরা তো 16 বছর নিখোঁজ ছিল। তাহলে এরা কোথায় ছিল?
আরো যে অনেক লোক নিখোঁজ ছিল, এরা কোথায় ছিল? যদি আয়নাগরের কোনো অস্তিত্ব না থাকে, এটা যদি কল্প বা এটা যদি বানোয়াট হয়, তাহলে এরা এতদিন কোথায় ছিল? তাহলে আয়নাগরের এই অবস্থা হলো কিভাবে? কিছু ভাঙা, কিছু নতুন, কারা এটা করলো? এখন কথা হইল, এই প্রশাসনের 90% লোক এখনো এই যে স্বৈরাচারের যে দূষর এখনো এই প্রশাসনে রয়ে গেছে। তারা কি চাইবে তাদের অপকর্মের কোনো চিহ্ন রেখে যেতে, যাতে তাকে বিচারের আওতায় আনা যায়? এটা তো সাধারণ মানুষ বুঝে ভাই। আপনারা কেন বুঝতেছেন না? যারা বিতর্ক করতেছেন কেন বুঝতেছেন না? এখন সবচেয়ে বড় বিতর্কে আসি। এই বিতর্কটা আমার কাছে হয়তো আমিও বুঝতেছি না, যে মেটালের যে চেয়ার, সেটা থেকে ইলেকট্রিক শক দেওয়া যায় না, বা এটা থেকে নির্যাতন করা যায় না, যারা বলতেছেন, আপনারা কি একদম নিশ্চিত এটাতে ইলেকট্রিক শক দিলে প্রুফ ফ্লোরে ছড়িয়ে পড়বে এরকম? আসলে এটা দেখা যাক। এটা তো অনেক তত্ত্ব উপাত্তের বিষয়। এটা কি সত্য না, বা এই চেয়ারটাকে কি কাজে ব্যবহৃত হতো, এটাও তো আমরা জানি না। আসলে আয়নাঘর নিয়ে অনেক কল্পকাহিনী তৈরি হয়েছে। আমরা কোনটা বিশ্বাস করবো এখন, কোনটা করব না? কিন্তু আমরা তো জানি আয়নাঘর ছিল, আয়নাঘরের অস্তিত্ব ছিল, আয়নাঘরে মানুষ ঘুমোইছে, এগুলা তো সত্য। দেখা যাক সামনে কি হয়, কি বিতর্ক তৈরি হয়। সে পর্যন্ত আমরা অপেক্ষায় থাকি। সবাই ভালো থাকবেন।